আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। সয়াবিন আলু রেসিপি। আমি এটি সিম্পলভাবে বানাবো। আশা করছি আমার রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, এখানে আমি সয়াবিন 1 প্যাকেট নিয়ে নিয়েছি আর পানিতে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করবার পরে আমি ঠান্ডা পানিতে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে তুলে নিচ্ছি। এখানে আমি সবগুলো সয়াবিন তুলে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি সয়াবিনগুলোকে ভাজবার জন্য। আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার সরিষার তেল দিয়েই করব, সেজন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে একটু হালকা ভেজে নেব। আর সয়াবিনের ভিতরে আমি একটু সামান্য লবণ আর হলুদ একটু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। বন্ধুরা, এখানে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে পাশে রেখে দেব। আর একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আলুকে ভাজবার জন্য। আলুগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। এখানে আমি একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে বন্ধুরা আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তুলে এক সাইডে রেখে দিয়েছি। আবার আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি মূল রেসিপিতেই চলে আসলাম। আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর কয়েকটি গোটা মশলা দিয়ে দিলাম। গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি কিন্তু এখানে পুরো আর কি পেস্ট করিনি, একটু খিসখিস রেখে দিয়েছি। আপনারা চাইলে পুরো আর কি মিহি করে বাটতে পারেন। এখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি, দিয়ে টমেটোর সঙ্গে মশলাগুলোকে আর কি পেঁয়াজগুলোকে ভালোভাবে আর কি ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আজকে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, সবটাই আর কি গুঁড়ো মশলা দিয়েছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ আমি পানি দিচ্ছি, যাতে করে তলায় ধরা না লাগে আর মশলাগুলো ভালোভাবে আর কি কষানো হয়ে যায়, তার জন্য আমি দিয়েছি। এখানে 1-2 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। এগুলোকে আমি ভালোভাবে মশলার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, খুব একটা বেশি মশলাও আমি ব্যবহার করব না। আর এখন অল্প পানি দিয়ে দিচ্ছি, কষানোর জন্য একটি ঢাকনিও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে একদম পানিটা শুকিয়ে এসছে আর আমার কষানোটাও ভালোভাবে হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। এখন বন্ধুরা আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিতে সম্পূর্ণটা হয়ে যাবে। এখন আমি একটি ঢাকনি দিয়ে
5-7 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা আলুটা কেমন সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে মানে সয়াবিনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মোটামুটি আমার রান্নাটা শেষের দিকে। এখন আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু ঝোল রাখবো না, একটু মাখো মাখো হবে। বন্ধুরা দেখুন কেমন হয়েছে। আশা করছি আপনারাও আমার মতো করে একদিন রান্না করে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আর আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।